সেই ভাইরাল কড়াই কিনতে পারিনি, তাতে কি হয়েছে, আজকে একটা কড়াই কিনছি সেই ভাইরাল কড়াইয়ের মতো দেখ। এক কথায় বলতে গেলে দুধের স্বাদ ঘুলে মিঠালাম আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আগামীকাল সন্ধ্যা থেকে শুরু করলাম। তো সন্ধ্যার দিকে নাস্তার জন্য এখানে আমি নুডলস বানাচ্ছিলাম, মানে স্টিক নুডলস। তাই এখানে আমি প্রথম ডিম ঝোড়া করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে কলিজা, মুরগির কলিজাটাও খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। মানে আমি যেভাবে নুডলসটা রান্না করি বেশিরভাগ সময় ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো করে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো আর সেই মশলাটা নুডলসের। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সে কলিজা আর ডিমগুলো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর সিদ্ধ করে রেখেছিলাম নুডলস আর সাথে একটু আলু। স্টিক নুডলসের সাথে একটু আলু আর সবজি দিলে খেতে ভালো লাগে। তো আমার ঘরে কোনো সবজি ছিল না, তাই শুধু আলু দিয়ে রান্না করলাম। ও তা বললে ভুল হবে, আমি ক্যাপসিকাম আর সাথে টমেটো দিয়েছিলাম। এখন খুব ভালো করে নেড়েছে কিছুক্ষণ মিশিয়ে নিলি রেডি নুডলস। এই নুডলসটা খেতে এত মজা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার বড় আব্বার জন্য অবশ্য পছন্দ করে না, উনি আবার ইনস্ট্যান্ট নুডলসটাই পছন্দ করে। আর আমার কাছে স্টিক নুডলসটা অনেক বেশি ভালো লাগে, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। তো ছোট আব্বাজান খুব একটা খেতে পারে না, কিন্তু নিচে বাটি ভরে আমরা যেরকম খেয়েছি ওরকমই নিচে কিন্তু একদিন পরে খেতে পারিনি। তারপর পরের দিন সকালবেলা নাস্তার জন্য ডাল পুরি বানিয়েছিলাম, ওরা অনেক বেশি পছন্দ করে ডাল পুরি। তো ভাবলাম যে তাড়াহুড়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ডাল পুরি বানিয়ে নিলাম। বড় আব্বাজানকে খাইয়ে তারপর পাঠিয়ে দিলাম। আর এদিকে অনেক মেঘলা আর খুব ছোট ছোট বৃষ্টি পড়তেছে। বড় আব্বাজানকে ছাতা নিয়ে পাঠিয়ে দিলাম পাশের বাসার ভাবির সাথে। আজকে আমার হাজবেন্ড অফিসে, তারপর ছোট আব্বাজানকে নিয়ে বের হয়ে গেলাম মাদ্রাসার উদ্দেশ্যে। তারপর মাদ্রাসা থেকে আসার সময় এই কড়াইটা কিনে নিয়ে আসলাম। কড়াইটা এত বেশি সুন্দর ছিল, সবাই ভাইরাল কড়াই কিনে, আমি ভাইরাল কড়াই কিনতে গিয়েছিলাম। যখন দেখলাম যে অনেক বেশি দাম তখন আর কিনলাম না, ফেরত চলে আসলাম। তো ওই যে দুধের স্বাদ গলে মিটালাম আর কি। আর এই যে দুপুরের জন্য রান্না বান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আজকে ছোট মাছ রান্না করব আলু দিয়ে, আর ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। ইলিশ মাছটাও আগে ভেজে নিয়েছি, এখন এখানে মশলাটাও কষিয়ে নিলাম। এখন মশলার সাথে আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। আলুগুলো যত সুন্দর করে কষানো হবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর একদম নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন সেই ছোট মাছগুলো রান্না করব, আর আমার নতুন সেই কড়াইটা রান্না করব যেটা দুধের স্বাদ ঘোলে মিটালাম। ভাইরাল সেই কড়াইটার মতো স্টিলের কড়াইটা নিলাম, যে ওইটার ভিতরে সমস্ত মশলাগুলো আর ছোট মাছ আলুগুলো একসাথে দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আসলে সবাই বলে ছোট মাছ নাকি হাত দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, তাই আমি আজকে মাখিয়ে রান্না করলাম। এমনিতে আমি বেশিরভাগ সময় কষিয়ে রান্না করি, আমার কাছে কষিয়ে রান্না করলে যে কোনো খাবার অনেক বেশি ভালো লাগে। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে একদম কম আঁচে রান্না করতে বসিয়ে দিলাম। যেহেতু স্টিলের কড়াই তাই একদম কম আঁচে রান্না করতে বসিয়ে দিলাম, তা না হলে একদম পুড়ে যাবে। আর এখানে আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। একটু ঝোল ঝোল রান্না করব, আলু টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো ভীষণ ফেভারিট। এবার কিন্তু একবারও খাইনি, এই আজকে প্রথমবার খেলাম। আর আজকের এই রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এবার যেহেতু প্রথমবার খেয়েছিলাম আজকে, হয়তো এই জন্যই বেশি মজা লাগছিল। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম মাছগুলো দিয়ে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্য আগে, ঢাকনা দিয়ে রেখে দেবো একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে আমার ছোট মাছটাও একটু দেখে নিলাম যে হয়েছে কিনা। দেখলাম যে না, অনেকটা ঝোল বেরিয়েছে। তো ঝোলটা একদম শুকিয়ে গেলে তারপর চুলাটা অফ করে নামিয়ে নেব। এদিকে কিন্তু আমার আলু ইলিশ মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। আর ছোট মাছ রান্নাটাও হয়ে গেছে। তো আমার কড়াইটা কেমন হয়েছে আর রান্নাগুলো কেমন হয়েছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।